আচ্ছা, নিজের পা যাতে আরো বেশি সুন্দর দেখতে লাগে তাই জন্য কখনো পায়ের হাড় ভাঙতে পারবেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় হাজারখানেক বছর আগে চীনা মহিলারা ঠিক এই কাজটাই করতেন, যাকে বলা হতো লোটাস ফিট। এই প্রথার সূচনা হয় প্রাচীনকালে, যখন সং রাজবংশের এক রাজা তার প্রিয় নর্তকীর প্রেমে পড়েন, যার পায়ের আকার ছিল একদম ছোট এবং আঙুলগুলো ছিল পদ্ম ফুলের আকৃতির মতন করে বাঁধানো। তাকে দেখে অভিজাত সম্প্রদায়ের প্রায় সমস্ত মেয়েরাই এই ফুট বাইন্ডিং শুরু করেন এবং আস্তে আস্তে তা একটি রীতিতে পরিণত হয়। কিন্তু ফুট বাইন্ডিং এর এই প্রক্রিয়া ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। 5 বছরের কম বয়সী মেয়েদের পায়ের আঙুলগুলো প্রথমে পেছনের দিকে মোচড়ানো হতো এবং তারপর পায়ের পাতার নিচে চেপে ধরে শক্ত কাপড় দিয়ে বেঁধে দেওয়া হতো, যাতে কখনোই আঙুলগুলো আর স্বাভাবিকভাবে বাড়তে না পারে। এই ব্যথা এতই তীব্র হতো যে সারা জীবনেও তা কমতো না। এর ফলে অনেকের হাড় ভেঙে রক্ত চলাচল বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতো। কেউ কেউ পঙ্গু হয়ে যেত, আবার অনেকের আঙুল পচে যেতেও দেখা গেছে। অভিজাত পরিবারের কোনো মেয়ে যদি ফুট বাইন্ডিং না করাতো তাহলে সমাজে তার গুরুত্ব কমে যেত অনেকটাই, এমনকি তাকে কুৎসিত বলেও আখ্যা দেওয়া হতো। অবশেষে 1912 সালে চীনে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রথাকে আনুষ্ঠানিকভাবে বন্ধ করার কথা বলা হয় এবং 1949 সালে মাও সেতুং ক্ষমতায় এসে এই বর্বর প্রথাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করেন।